স্কোয়ার স্পেস ওয়ান পেজ এসইও। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ড্যাশবোর্ড টিউটোরিয়াল, কীভাবে একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করতে পারবো, বা যেখানে যে অপশনগুলো আছে সেটা আমরা শিখছি। বাট আজকে আমরা শিখবো হচ্ছে কীভাবে আমরা এসইওটা করতে পারি। এখানে আমরা ওয়ান পেজ এসইওটা করবো, এবং হচ্ছে এইখানে আমাদের আগে যেভাবে শিখে আসছিলাম যে হোম পেজ এসইও করতে হয়, প্লাস হচ্ছে আমাদের পেজগুলো, যে ইন্ডিভিজুয়াল যে পেজগুলো থাকে সেগুলো আমাদের এসইও করতে হয়। সো ওই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা দেখবো, এবং দুটোটাই দেখবো। সো এটার জন্য আমাদের চেকলিস্ট তো অবশ্যই সবসময় থাকে। সো ওই চেকলিস্টটা আমাদের ফলো করাই লাগে, এবং অনেকের আছে চেকলিস্টগুলো মুখস্থ হয়ে গেছে, তাই না? এসইও যে চেকলিস্টগুলো আছে এগুলো অনেকের মুখস্থ হয়ে গেছে না? জি ভাই, অনেকটা ধারণা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো দেখেন, ফার্স্টে এখানে একটা কথা বলা আছে যে স্কোয়ার স্পেস ইজ স্কোয়ার স্পেস ওয়ান পেজ এসইও সলিড। আসলে এটা সঠিক কিনা? স্কোয়ার স্পেস যে এসইওটা আছে এটা আসলে সঠিক, এবং হচ্ছে খুব সুন্দর এবং ইজি। ওয়েবসাইটটা যতটা ইজি, এখানে এসইও সিস্টেমটা ততটা ইজি। যদিও আমরা ওয়ার্ডপ্রেস বা শপের মধ্যে যতগুলো ফেসিলিটি পাই, টুলস পাই বা প্লাগ ইন পাই, সেগুলো আমরা এখানে পাই না। বাট স্কোয়ার স্পেসও কিন্তু টুল বাই করা যায়। শপেতে যেরকম কিনতে পাওয়া যায়, স্কোয়ার স্পেসও কিছু এসইও টুলস আছে তাদের, সেটা আমরা কিনতে পারি। বাট সেগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ স্কোয়ার স্পেসে হচ্ছে আমরা অনেক কিছু এখানে রেডি করা থাকে। যেমন আমরা জানছি শপেতে রবট টেক্সটি ফাইল এডিট করা যায় না, সাইট ম্যাপ আমাদের অ্যাড করা লাগে না, এবং হচ্ছে ডুপ্লিকেট যে কন্টেন্টগুলো আছে সেম এইটার মধ্যেও ওই ইস্যুগুলো নাই, এবং ওইগুলো আমাদের ফিক্স করা লাগে না। সো দেখেন স্কোয়ার স্পেসের যে চেকলিস্টটা আছে সেটার মধ্যে কী কী আছে। কিওয়ার্ড রিচার্স, দেন এখান থেকে আছে আমাদের অপটিমাইজ পোস্ট টাইটেল, কন্টেন্ট অপটিমাইজেশন, এটা আমরা সবাই পারি। কিওয়ার্ড স্টাফিং করতে আমরা পারি। অপটিমাইজ এসইও টাইটেল, সেটা আমরা পারি। অপটিমাইজ এসইও ডিসক্রিপশন, সেটা আমরা পারি। অপটিমাইজ ইউআরএল স্ল্যাগ, সেটা আমরা পারি। হেডিং ট্যাগ টু স্ট্রাকচার কন্টেন্ট, সেটা আমরা পারি। ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, সেটা আমরা দিতে পারি। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং, এগুলো হচ্ছে বেসিক বিষয়। বলেন এই বেসিক বিষয়গুলো এখানে কেউ আছেন যে এই বেসিক বিষয়গুলো আমি জানি না? এমন কেউ আছেন? সবাই জানেন, কারণ আমরা এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি অনেকটা। সো আজকে হচ্ছে আমরা তাহলে সেই কাজটা দেখি। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা আমাদের হোম পেজ, এবং সবাই জানেন যে হোম পেজটা কীভাবে এডিট করা লাগে। এখন বলেন আমরা যেহেতু হোম পেজটাকে এসইও করবো, ফার্স্টে আমাদের কী কী কাজ করতে হবে এখানে বলেন তো? আমাদের এসইওর ক্ষেত্রে কী কী কাজগুলো করা লাগে? কৃষ্ণ ভাই একটু বলেন তো আপনি। এসইও করতে আমাদের কী কী বেসিক জিনিসগুলো জানার প্রয়োজন আছে, কী কী কাজগুলো করি আমরা? কৃষ্ণ ভাই বলতে পারতেছে না। সুমন ভাই বলেন তো দেখি যে এসইওর জন্য আমরা বেসিক কী কী কাজগুলো করি এখানে। জি ভাই, সর্বপ্রথম আমাদের একটা হেডিং নিতে হবে, জি তারপরে হচ্ছে কিওয়ার্ড, তারপর একটা মেটা ডেসক্রিপশন, জি। একটা স্লাগের জন্য ইউআরএল, এটা হুম, হচ্ছে ডোমেইন নেম, বাস এগুলোই। কন্টেন্ট অপটিমাইজেশন করা লাগে আমাদের। হ্যাঁ, কন্টেন্ট হোম পেজের জন্য যদি কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট অপটিমাইজ করব, আর যদি না থাকে, যদি সেটা ডিজাইনের উপরে থাকে, তাহলে তার এখানে অপটিমাইজ করার কিছু নাই। হ্যাঁ, অপটিমাইজ করার কিছু নেই। তারপরে আর কি কি আছে, মানে আরো বেসিক কি কি বিষয়গুলো আছে আমাদের, মানে যে স্ট্রাকচারটা আমাদের প্রয়োজন, যে একটা এসইও করতে আমাদের কোন জিনিসটাকে ফলো করা লাগে, আরো কয়েকটা জিনিস বাকি আছে, ওগুলো বলেন। আমাদের সেই ইন্টারনাল আচ্ছা, এক্সটার্নাল লিঙ্কিং গুলো করা লাগে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কের কথা তো আমি বলছি ভাই, যে প্রথমে তো বললাম লিঙ্ক করা লাগবে। ইন্টারনাল এক্সটার্নাল বলি নাই, তবে লিঙ্ক করা লাগবে এটা বলছি। হয়তো আমি ইমেজ শুনতে ইমেজ পাইনি। অল্টারনেটিভ ই- ব্যবহার হ্যাঁ, করতে হয় এই যে ভাই। আমি ইমেজ আমি অল্টারনেটিভ ট্যাগস করা আনপ্লাই লাগে। করেই কথা বলতেছিলাম, আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যেটা আমি লিখতে আচ্ছা, পারছি না। আর আরো কিছু বাকি আছে, বলেন তো আর কি কি কাজ করি আমরা। কিওয়ার্ড স্টাফিং বাকি আছে এখনো। হ্যাঁ, কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড। হুম, হেডিং টু হেডিং গুলো হেডিং থ্রি অপটিমাইজেশন করা বাকি আছে আমাদের। আচ্ছা, জি ঠিক আছে, তাহলে অনেকটাই হয়েছে। আর এখানে রুনা আক্তার আছেন, দেখি আপনি বলেন তো যে আমাদের বেসিক কি কি বিষয় আছে।
আমরা বুঝতে পারিনি, আবার একটু বলেন বেসিক বিষয় বলতে। মানে ওনারা তো বললেনই, আমরা এটার বাইরেও কিছু? না না এটা বাইরের কিছু তো নাই, মানে আমরা এসইও করতে গেলে কোন মেইন পয়েন্টগুলো আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, টাইটেল অপটিমাইজেশন হবে, জি কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড স্টাফিং, হেডিং ট্যাগস, তারপরে ইমেজ অল্টার টেক্সট, ইমেজ ইউআরএল অপটিমাইজেশন, পেজ টাইটেল অপটিমাইজেশন, এগুলো ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, মেটা ডিসক্রিপশন, হুম, মেটা টাইটেল, মেটা টাইটেল কি? হ্যাঁ সবগুলোই হয়েছে, সবগুলোই আমাদের হয়ে গেছে। আচ্ছা, তাহলে আশা করি সবাই পারেন, সেইগুলো বেসিক বিষয়, এগুলো আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা সেটা আমরা খুব ইজিভাবে করতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। মানে প্রথমে যখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আসবো, স্কোয়ার স্পেসে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে আসবো, ফার্স্টে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, অ্যান্ড দেন এটাই হচ্ছে আমাদের যে হোম পেজটা থাকবে সেটাই। এইটা এডিট করার জন্য আমাদের একটা এডিট অপশন আছে এইখানে, এডিট। জাস্ট এইখানে আমরা ক্লিক করলে কিন্তু এটাকে এডিট করে আমরা সম্পূর্ণ প্রসেসটা পেয়ে যাবো, তাই না? দেন হচ্ছে এইখানে আমরা এডিট করবো, এডিটে আসবো, এডিটে আসার পরে এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজের মধ্যে আমাদের যে মেইন হেডিংটা থাকবে, ধরুন এটা আমাদের কত নাম্বার হেডিং আছে, এটা আমাদের হেডিং 1, তাই না? সো এটাকে আমাদের অপটিমাইজ করে হচ্ছে আমাদের হেডিং 1টা ঠিক করতে হবে কিওয়ার্ডটা, তাই না? এটা হচ্ছে হেডিংটাকে অপটিমাইজ করা লাগবে। এখন হোম পেজের মধ্যে দেখা গেছে যে যদি ব্র্যান্ডিং এর নাম থাকে, ব্র্যান্ডিং এর নাম থাকবে। আবার যদি কেউ যদি ব্র্যান্ডিং এর নামের সাথে যদি এক্সট্রা নাম ইউজ করতে পারে বা ইউজ করা যায়, সো সেটাও করতে পারবে। যেমন আমি একটা সাইট দেখাই, হয়তো সাইটটা ওপেন আছে কিনা, এই সাইটটা না, আমি আপনাকে এই একটা সাইট দেখাই। হ্যাঁ, এই সাইটটা দেখাই, হয় না এটা, এইটাও না। আচ্ছা, এই সাইটটা যেমন দেখেন, এই সাইটটার মধ্যে সে এটাকে ইউজ করতে পারছে। যেমন এটা হচ্ছে তার, দেখেন এই যে এখানে কি লেখা আছে, এলিফোর পেট, eliforpets.lk, মানে শ্রীলঙ্কার একটা ওয়েবসাইট। তো এটার মধ্যে দেখেন তারা এখানে নাম দিচ্ছে যে কনভিনিয়েন্ট পেট শপ নিয়ার ইউ। এটা ইউজ করতে পারছে তারা, যার কথা হচ্ছে তারা এভাবে ইউজ করছে। দেখেন মেটা টাইটেলে এটা ইউজ করছে, মেটা টাইটেলে। সো কিছু জিনিস আছে ইউজ করা যায়, সেটা সে ইউজ করবে, কিছু জিনিস আছে ইউজ করা যায় না, সেটা তখন আমরা ইউজ করতে পারি না। তো দেখেন এটাকে চাইলে আমরা এখন যদি মানে অপটিমাইজ করা যায়, তাহলে এটাকে অপটিমাইজ আমরা করবো। যেমন ধরেন এটা একটা যদি পেজ শপ হইতো, তাহলে আমরা দিতাম বেস্ট পেজ শপস নিয়ার ইউ, এরকম একটা দিতে পারতাম, বা বেস্ট পেজ শপ, এরকম কিছু আমরা ইউজ করতে পারতাম। যেটা যাবে সেটা আমরা অপটিমাইজ করবো হোম পেজের জন্য। সো এখান থেকে আমরা হেডিংটাকে অপটিমাইজ করলাম। তারপরে আমাদের যে বেসিক যে বিষয়গুলো আছে, ইমেজ, ধরেন এখানে কোনো ইমেজ আছে, একটা ব্লগ নিলাম, ব্লগ নিয়ে হচ্ছে এখান থেকে আমরা ইমেজ নিলাম, তাই ইমেজটাকে আমি এখান থেকে এইটুক জায়গায় বসাইলাম। সো এখন একটা ইমেজ আমি নিয়ে আসি এখান থেকে, আপলোড ফাইল, একটা ইমেজও এখানে নিয়ে আসলাম। সো ইমেজটাতে নিয়ে আসার পরে ইমেজটা ধরেন এখানে আমি অল্টারনেটিভ ট্যাগ দিতে চাইতেছি, এটাকে ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে। এই যে ইমেজ অল্টারনেটিভ ট্যাগস, দেখেন এই যে একটা ইমেজ, ডাবল ক্লিক করলে এটাতে কি হবে, ওপেন হয়ে যেতেছে। এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে গিয়ে অল্টারনেটিভ টেক্সট। সো অল্টারনেটিভ ট্যাগটা আমরা ইউজ করতে পারতেছি, এটা হচ্ছে ফাইল নেম। চলো এটাকে আমরা চেঞ্জ করে দিই, আমরা ইমেজটাকে এইভাবে এসইও করতে পারবো। এর হচ্ছে ধরুন আপনার কোনো কন্টেন্ট আছে, কন্টেন্টটাকে পুরো কন্টেন্ট কীভাবে কিওয়ার্ড অপটিমাইজ করতে হয় সেটা আপনারা জানেন। সো কিওয়ার্ডটাকে আপনারা সুন্দর করে অপটিমাইজ করে স্টাফিং করবেন। দেন হচ্ছে যদি কোথাও আপনাদের লিঙ্ক বসাতে হয়, লাইক এখান থেকে আপনার লিঙ্কগুলো বসাতে পারবেন। ধরেন এই যে লিঙ্কগুলো আপনি এইভাবে বসাতে পারবেন, এখান থেকে লিঙ্ক বসাই দিলাম, ধরেন একটা লিঙ্ক দিলাম, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর হচ্ছে এবার এটাকে আমরা কি করবো, ওপেন ইন নিউ ট্যাব, এটা আমরা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে হচ্ছে আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর এখান থেকে হয়ে গেছে সেভ। আচ্ছা, সেভটা দেওয়ার আগে হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমরা হচ্ছে দিতে পারবো, এটা হচ্ছে বড় কথা। এইভাবে দিলাম, এটাকে অ্যাপ্লাই করলাম। সো এখন একটা লিঙ্ক হয়ে গেছে, এটা একটা লিঙ্ক কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন লিঙ্কটাকে যদি আমরা চাই যে আমরা আমাদের মন মতো কালার করবো, দেন এখানটা একটা কাস্টম কালারে যায়, এইখানটা ধরে আমরা এটাকে ব্লু কালার করে দিলাম। একটা কালার কিন্তু হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলোকে খুব ইজিভাবে করতে পারবো। সো এই যেটা বললাম আমি, এইখান থেকে কীভাবে কী করবেন না করবেন, যে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন যা যা কিছু প্রয়োজন আছে সব কিছু এখান থেকে আপনার পাবেন, এবং প্রতিটা ফিচার্স কিন্তু এখানে আছে। হেডিং বলতে যা আছে এইভাবে সব কিছু করবেন। কন্টেন্টের মধ্যে যতগুলো হেডিং অপটিমাইজ করা লাগে এগুলো আপনার সবাই জানেন, সেটা আপনার করবেন।
কি এখানে এই যে মানে কন্টেন্ট বা হোম পেজের মধ্যে যে বেসিক যে বিষয়গুলো আছে, কিওয়ার্ড অপটিমাইজ করা লাগে, তারপর হচ্ছে আমাদের হেডিংগুলো অপটিমাইজ করা লাগে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো বসানো লাগে, কিওয়ার্ডগুলো সুন্দর করে স্টাফিং করা লাগে, তারপর হচ্ছে আমাদের ফুল কন্টেন্টটাকে একটা সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া লাগে, ইমেজের মধ্যে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করা লাগে, তারপর হচ্ছে এখান থেকে কোনটা আমরা ছোট করবো, বড় করবো, কালারিং করবো, সবগুলো এইভাবে দেওয়া যায়। এখন বলেন আপনার কি এই যে কোনো একটা কন্টেন্ট আছে বা হোম পেজটা আছে, এটা এসইও করতে পারবেন না এখন? কি ভাই ইনশাআল্লাহ আচ্ছা, আমি সবাইকে একটু আস্তে আস্তে জিজ্ঞাসা করি। আব্দুল ওয়াজিদ ভাই পারবেন না এখন? মানে এইখানে যে বেসিক বিষয়গুলো আছে আমাদের যা যা করা লাগে, ইন্টারনাল এক্সটার্নাল কিওয়ার্ড অপটিমাইজেশন, কিওয়ার্ড স্টাফিং, তারপর হচ্ছে কি হেডিংগুলোকে অপটিমাইজ করা, টাইটেলটাকে অপটিমাইজ করা, দেন হচ্ছে এখান থেকে আমাদের ভিডিও থাকলে ভিডিওতে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করা, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ ইউজ করা, ফাইল নেম চেঞ্জ করা, তারপর হচ্ছে ধরুন আমরা হেডিংগুলো কোনটা H1 H2 রাখবো সেইগুলো করা, বাকি আদার্স যে বিষয়গুলো আছে। বলেন এটা পারবো কিনা আমরা? আব্দুল ওয়াজিদ? আচ্ছা, ইস্তেক ভাই তো পারবেন, কৃষ্ণ ভাই পারবেন, ইমামুল হক আপনি কি পারবেন? ইমামুল হক? জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, মিনহাজ পারবেন না এটা? আচ্ছা, নিয়ামতুল্লাহ ভাই আপনি তো পারবেন অবশ্যই। তারপরে পার্থ, এই যে যে ওয়েবসাইটটা আছে এটাতে আমাদের বেসিক যে বিষয়গুলো আছে এটা আমরা পারবো না? সবগুলো অপশন আমি দেখাই দিছি, কোথায় কি আছে না আছে। আচ্ছা, তারপরে এখানে রাজন আহমেদ পারবেন না? এইখানে তো অ্যাসেটটা তো করতে পারবেন। মেটা টাইলস, মেটা টাইটেল আছে, মেটা ডিসক্রিপশন আছে, সেটা আমরা পরে দেখব। এই বেসিক জিনিসটা তো এখানে পারবেন। যাদের স্পিকার না আছে তারা আগে থেকে বলে দেন যে আমরা পারবো। রুল আমিন ভাই সম্ভব তো? জি জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, রুনা আক্তার? হ্যালো, ইয়া পারবো। আচ্ছা, সাইদুর রহমান? তারপর জি ভাই ইনশাআল্লাহ পারবো। শ্রবণ, সজীব, সবুজ ভাই পারবেন তো? আচ্ছা, সুমন পাটোয়ারি, শাহিন ভাই সবাই তো পারবেন? জি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ভাই পারবেন। কাস্টম ফন্ট করা কি করা যাবে? কাস্টম করে কাস্টম ফন্ট করতে চাইতেছেন মানে এই ফন্টটাকে চেঞ্জ করতে চাইতেছেন? জি 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 হ্যাঁ, এইগুলো এখানে অপশন আছে, পারবেন। এই যে এখান থেকে কিছু অপশন আছে, পারা যাবে। পাইলাম। এই যে স্টাইলে যান, এই যে ফন্টস, এবার দেখছেন ও পাইছেন? জি 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 জি। আচ্ছা, সমস্যার কোনো? না, ওকে। কে কি ঘাবড়াবেন মানে স্কোয়ার স্পেস ওয়েবসাইট পাওয়ার পরে কি ঘাবড়ে যাবেন যে আমি হয়তো মনে হয় পারবো না বা আমার ভেজালে পড়তে পারি, ঝামেলা এমন কিছু আছে? না, সহজ, অনেক সহজ। খুব ইজি, একেবারে পানির মতো ইজি। কাজ তো সবগুলারই এক, শুধু অপশন গুলা খুঁজে পাওয়া এইটাই হচ্ছে মূল বিষয়। তাই তো? হ্যাঁ, অপশনগুলো খুঁজে পাওয়া আর হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করা, মানে এটার অ্যাক্সেসটা নেওয়া। উনি হচ্ছে আপনাকে একটা মেল দিবে, একটা পাসওয়ার্ড দিবে, আপনি ওই মেল পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে পারবেন, কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে আমরা সবাই এখন ধরেন এই হোম পেজটাকে অপটিমাইজ করলাম। অপটিমাইজ করার পরে এখান থেকে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কি কি করতে হবে? টাইটেল, মেটা টাইটেল ইউজ করতে হবে। দেন এখান থেকে আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে কি মেটা ডিসক্রিপশন। সো ওইটা দেওয়ার জন্য সবাই মনে রাখবেন, হোম পেজে যেটা আছে, মূল হোম পেজে যেটা আছে সেটার জন্য হচ্ছে আমাদের এই সেটিংসে আসতে হবে। সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে এসইওতে। এসইও, এই যে অ্যাপিয়ারেন্স দেখছেন, এসইও অ্যাপিয়ারেন্স মার্কেটিং এর নিচে আছে, এটা একেবারে নিচে এসইও অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিছু চেকলিস্ট আছে, মানে কি কি চেকলিস্ট ওরা ইউজ করে, যেগুলো আমি দিছি এগুলোই। ওদের থেকে আমি কিছু এক্সট্রা অ্যাড করছি, বাট ওরা যেগুলো দিবে এগুলো সবগুলো এখানে আছে। গুগল সার্চ কিওয়ার্ড, সেটা আমাদের প্রয়োজন নাই। হায়ার অ্যান্ড এসইও এক্সপার্ট, আপনি এখানে হায়ার করলে ওদের থেকে কোনো একজন এসইও এক্সপার্টকে হায়ার করতে পারবেন, বাট আমাদের প্রয়োজন আছে এসইও এক্সপার্ট তো আমরাই, তাই না? এরপর দেখেন এইখান থেকে এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল, এসইও টাইটেল ফরম্যাট। এটা হচ্ছে আমাদের মেইন টাইটেলটা। আমরা এটার জন্য কি দিব? এটা হচ্ছে হোম পেজের মেটা ডিসক্রিপশন, এটা হচ্ছে হোম পেজের মেটা টাইটেল। কোথায় পাবেন? সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এসইও অ্যাপিয়ারেন্সে পাবেন। যেমন আমি চেঞ্জ করি, দেখেন এসইও টাইটেল ফরম্যাট কি আছে, ফুল স্ট্যাক এসইও ফর বাংলাদেশ বা বেস্ট ফুল স্ট্যাক এসইও
ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ। এখন তো বুঝতেছেন যে আমরা যেটা হোম পেজে দিতে চাইতেছি ওইটা এখান থেকে চেঞ্জ করলে কিন্তু এটা হয়ে যাবে, তাই না? বাট আমরা তো এইভাবে দিব না, আমরা হচ্ছে কি আমাদের ব্র্যান্ড নামটা মানে ব্র্যান্ডের যে নামটা আছে এটাই দিব, ফুল স্ট্যাক এসইও, তাই না? এখন ধরেন আমরা এখান থেকে কি করলাম, হোম পেজটাকে যদি এখন আমরা অপটিমাইজ করতে চাই তাহলে ধরেন টাইটেলটাকে এখান থেকে চেঞ্জ করবো। সো কি করলাম, ফুল স্ট্যাক এসইও বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ। সো হয়ে গেছে। বাট আমরা কি করি, ব্র্যান্ডের নামটা কিন্তু সবসময় ফুটিয়ে তুলতে চাই, ব্র্যান্ডের নামটা ফুটিয়ে তুলতে চাই, অথবা এটা হচ্ছে একটা স্লোগান। এটা হচ্ছে স্লোগান, যেমন হচ্ছে আমাদের ওয়ালটনের কিছু পণ্য আছে, যেমন ওয়ালটনের সাথে ওদের একটা স্লোগান আছে কি ট্যাগলাইন, যেটা হলো আমাদের পণ্য, ওয়ালটন আমাদের পণ্য, এটা হচ্ছে স্লোগান বা ট্যাগলাইন। সো এটা কিন্তু তারা ইউজ করে। এখন ধরো আমি ইউজ করলাম ফুল স্ট্যাক এসইও বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, বাট আমরা চাইলে কি করতে পারি, ফুল স্ট্যাকে রাখতে পারি, আমাদের ব্র্যান্ড যেটা আছে সেটা আমরা ফুটিয়ে তুলবো। এবার হচ্ছে ডিসক্রিপশন, এখানে দিলাম ইফ ইউ, ভাই ওখানে হাইফেন ব্যবহার করলেন কেন? কোথায়, এইখানে? জি, কারণ এটা তো ফুল স্ট্যাক মানে জিনিসটা হচ্ছে এরকম যে আলাদা আলাদা করতে চাইলে এই জন্য আমি দিলাম, আমি চাইলে এভাবে রাখতে পারতাম বাট জিনিসটা এভাবে সুন্দর না। ফুল স্ট্যাক এসইও তিনটা জিনিস তিন রকম, যার কারণে এভাবে রাখছি আমি, ওকে। এটা সাজানোর জন্য জিনিসটা। আচ্ছা যাই হোক, আগের মতো করে দিলাম। ইফ ইউ কোর্স, ধর আমি এখানে দেখাচ্ছি ইফ ইউ লুকিং ফর বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, দেন ফুল স্ট্যাক SEO is the best course for you. জাস্ট একটা ডিসক্রিপশন আপনার তো মন মতো লিখে এই ডিসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিবেন। এখন দেখেন এই যে হোম পেজ, আমার বিষয়টা হচ্ছে জাস্ট আপনাদের বেসিকটা বুঝানো, আমি তো এখানে অপটিমাইজ করতেছি না। এখন এখানে দেখেন আমরা যা যা চেঞ্জ করতেছি সেটা কিন্তু আমাদের হোম পেজের জন্য চেঞ্জ হইতেছে, কি খেয়াল করছেন সবাই? এইটা হচ্ছে আমাদের হোম পেজের বিষয়টা, জাস্ট এইখান থেকে আমরা দিয়ে দিব। এবং এইখান থেকে বলছে যে আমরা 300 ক্যারেক্টার্স ইউজ করতে পারবো, বাট আমরা কি এত ইউজ করবো? কত ক্যারেক্টার ইউজ করবো এখানে বলেন তো? কত? 160 এর মধ্যে 160 উপরে কিন্তু আমরা ইউজ করতে পারবো না, তাহলে সেটা সার্চ ইঞ্জিনে শো করবে না, সার্চ ইঞ্জিন পেজের মধ্যে সেটা শো করবে না, যার কারণে আমরা 160 এর মধ্যে রাখার চেষ্টা করবো। 150 হচ্ছে বেস্ট। তারপর দেখেন এইভাবে হচ্ছে আমরা এইভাবে হোম পেজটাকে এসইও করে এখান থেকে সেভ করতে পারি। এটা হচ্ছে পেজের জন্য, বাট আমাদের প্রয়োজন নাই পেজের। এটা হচ্ছে ফরম্যাটটা আমরা কি রাখবো, এই যে সেপারেট। এটা হচ্ছে আইটেমও সেপারেট, এখান থেকে কিছু না। হোম পেজ যেটা মেন এটাই আমরা করব, আর যেটা থাকবে পোস্ট থাকবে বা যেটা আইটেম থাকবে সেগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি করবো। সো এখান থেকে সেভ করলাম, আমাদের এসইওটা হয়ে গেল হোম পেজের জন্য। স্কোয়ারস্পেস ওয়েবসাইটে হোম পেজ এসইও ডান।